কি ব্যাপার অনিশা, তুমি তুমি আবার এলে কেন? আবার নতুন কোনো খবর হলো নাকি? হ্যাঁ, তুই আবার কখন এলি? তোর পেছন পেছনই এসছি। তুই বাইকে করে এলি আর আমি গাড়ি নিয়ে এলাম। ঠিক আছে পিঙ্কি, কি ব্যাপার, কি বলবে বলছিলি? আরে কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি? সবাই একটু মন দিয়ে শুনো, ছোট মা, স্পেশালি তুমি। হ্যাঁ, আসলে আমি জয়কে রানীর কলেজে নিয়ে গিয়েছিলাম। রানী তো জয়কে মিথ্যে কথা বলেছিল, আর আমিও তখন সিচুয়েশনে না বুঝতে পেরে মানে ওকে নিয়ে চলে গেছি। আর জয়ের মেজাজটা আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল, তাই। বাহ, জয়ের মাথা গরম এই কথাটা তুমি ভুলে গেছিলে নাকি ইচ্ছে করে ওর? না আন্টি, বিলিভ মি, যেটা ঘটেছে সেটা একেবারেই আনএক্সপেক্টেড। আমিও ভাবতে পারিনি জয় ওইভাবে রাগের মাথায় রানীকে ক্লাসরুম থেকে টানতে টানতে নিয়ে এলো। আবার এটা নিয়ে কথা বলতে এসেছিস? আমি তো বারণ করে দিয়ে এলাম। তুই কি সত্যি বুঝতে পারছিস না ব্যাপারটা? সেই দিনের ঘটনাটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গেছে। এরপর ওটা ভাইরাল হবে আর সবাই জেনে যাবে। তোর ক্যারিয়ার তো নষ্ট হবেই, সঙ্গে সঙ্গে আমার নার্সিং হোমেরও নাম জড়িয়ে পড়বে। বুঝতে পারছিস না নাকি? কি বলতো? ও, তাহলে সমস্যা থাকলে বল, আমি রিজাইন করে দিচ্ছি। দরকার নেই তোদের নার্সিং হোমে চাকরি করার। মানে আন্টি, তুমি তো বোঝাও অন্তত ওকে, কি বলছে এগুলো? না, আমি বোঝাতেই পারি, কিন্তু কি বোঝাবো সেটাই তো জানা নেই। বড় বৌমা, একটু খোলসা করে বলো দেখি কি ব্যাপারটা। বলছি ছোট মা, দেখো যা হবার হয়ে গেছে। জয়ের রাগ করে রানীকে কলেজ থেকে জোর করে নিয়ে এসেছে। ওর প্রেগনেন্সির জন্য ওর পড়াশোনাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সব কিছু তো তোমার মনের মতো, তোমার কথা মতোই হচ্ছে বলো, কিন্তু তাতে কি রানী ভালো আছে? আমার মনে হয় ও খুব কষ্ট পাচ্ছে জানো। আর ওকে দেখে আমারও খুব খুব কষ্ট হচ্ছে ছোট মা। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।